ডক্টর ইউনূস ঠিক কত বছর নির্বাচন মানে ক্ষমতায় থাকবে চাচ্ছেন? যতদিন পর্যন্ত আওয়ামী লীগ তাদের দোষরদের বিচার না হবে এবং তাদের যে দেশের যে ক্ষতি করেছে তারা এগুলোর যতদিন বিচার না হবে এবং প্রতিটা মহলকে তারা যে দলীয়করণ করে যে একটা দেশের মধ্যে নাশকতার একটা বিস্তার ঘটিয়েছে, এখনও তাদের প্রতিটা সেক্টরে তাদের দোষররা রয়ে গেছে, যার কারণে কেউ রেহাই পাচ্ছে, কেউ দেশ ছাড়তে সুযোগ পাচ্ছে, কারো মামলা উঠে যাচ্ছে। এগুলো একমাত্র হচ্ছে এই ধরনের দোষরদের কারণে। এদেরকেও সরাতে হবে। আর যতদিন এদেরকে সরানো না যাবে এতদিন বাংলাদেশে এই স্বৈরতন্ত্র থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না। আর এই দেশের বর্তমানে যে অবস্থা, সার্বভৌমত্ব হোক বা মানুষের নিরাপত্তা, আর্থিক সর্বক্ষেত্রে একটা নির্বাচিত সরকারের চেয়েও একজন প্রভাবশালী ব্যক্তির দরকার। আর ডক্টর ইউনূস এই মুহূর্তের জন্য ঠিক আছেন। যতদিন এই দেশের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে না আসবে এবং আওয়ামী লীগের নিবন্ধন, এই 14 দল আওয়ামী লীগের স্পন্সর দালালদের বিচার না হবে, তাদেরকে নিষিদ্ধ কাগজ কলমে 5 আগস্টে আমরা তাদেরকে পুরো জনগণ সন্ত্রাসী দল হিসাবে রায় দিয়ে দিয়েছি, তারা এই দেশের রাজনীতি করার যোগ্য না। কিন্তু এখন কাগজ কলমে হাইকোর্টের মাধ্যমে সাংবিধানিকভাবে আইন প্রক্রিয়ার মাধ্যমে এটা সুপ্রিম কোর্ট থেকে রায় দিবে। এটাই আমাদের দাবি। এই জন্য আমাদের আন্দোলন, এই জন্য আমাদের দাবি এখন একটাই, দাবি মোদের একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। অনেকে চাচ্ছে যে এই মুহূর্তে খুব দ্রুত নির্বাচন হয়ে যাক, অনেকে চাচ্ছে ডক্টর ইউনূস 5 বছর থাকুক। এই ব্যাপারে আপনার মতামত কি? নির্বাচনের কোনো প্রয়োজন নাই। যারা নির্বাচনের কথা বলতেছে এরা হলো দুর্নীতিবাজ, এরা হলো চাঁদাবাজ, এরা হলো লুণ্ঠনকারী, এরা হলো দেশকে ধ্বংস করার জন্য নির্বাচনের কথা বলতেছে। নির্বাচনের কথা তারাই বলতেছে যারা ক্ষমতায় এসে দেশটাকে শেষ করে দিতে চায়। এখন তো আপনার সহজভাবে টেম্পু স্ট্যান্ড বা সুবিধাভাবে চাঁদাবাজি করতে পারতেছে না, তাই এরা নির্বাচনের কথা বলতেছে। আসলে নির্বাচনের কথা জনগণ বলতেছে না, কিছু ক্ষমতালোভী দুশ্চরিত্রবান চাঁদাবাজ লুটপাটকারী এরা নির্বাচনের কথা বলতেছে। আর সাধারণ জনগণ, বাংলাদেশের 80% জনগণ বলতেছে নির্বাচনের কোনো প্রয়োজন নাই। নির্বাচন আরও 5 বছর হলেও ডক্টর ইউনূস সাহেব থাকুক 5 বছর, কারণ ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশকে যেভাবে উন্নত করতেছে আর কারো দ্বারা সেটা সম্ভব না। আপনারা নির্বাচনে গিয়ে কী করবেন সেটা আমাদের জানা আছে। সুতরাং এইসব আউল ফাউল বাউতাবাজি করে কোনো লাভ নাই, কারণ আমরা আপনাদেরকে দেখেছি এই ক্ষমতায় গিয়ে আপনারা কী করেছেন। আপনারা দুর্নীতি ছাড়া, চাঁদাবাজি ছাড়া, লুণ্ঠন ছাড়া আর কোনো কিছুই বোঝেন না। তাই আপনাদের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই। ডক্টর ইউনূস সাহেব থাকবে, তিনি বাংলাদেশকে উন্নয়ন করবে। কারণ আপনারা জানেন এই 8 মাসের মধ্যে ডক্টর ইউনূস সাহেব কী করেছে। ডক্টর ইউনূস সাহেব যা করতেছে আপনাদের সেই সক্ষমতা নাই তো। তাই সুতরাং নির্বাচনের কথা বলবেন না। নির্বাচনের জন্য যদি পাগল হয়ে যান তাহলে পাগলাগার আছে পাবনায় যান, তবু নির্বাচনের কথাই বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না। ক্ষমতায় আইসা এই আওয়ামী লীগের 3.5 বছরে এটারে বানাইছে কি বানাইছে এটারে শেখ মুজিব ক্ষমতায় আইসা এটারে বানাইছে হলো কি বলে এটা ভুলে গেলাম না, আরে শেখ বাকশাল বানাইছে। শেখ মুজিব ক্ষমতায় আইসা আওয়ামী লীগের বানাইছে বাকশাল বানাইয়া সমস্ত দল নিষিদ্ধ করে শেষ পর্যন্ত যেটা করছে সেটা হলো আওয়ামী রাজনীতি কিন্তু আগের ধারার যে ঐতিহ্য ছিল এটাকে শেষ করে দিছে। এরপরে 81 সালে হাসিনা তার মেয়ে ক্ষমতায় আসা যে আওয়ামী লীগটা দেখছে, মানে গঠন করছে, এই আওয়ামী লীগের মধ্যে আমরা দেখছি এই আওয়ামী লীগ আসলে ভারতের দালালি করে, বাংলাদেশে ভারতের এজেন্ট হিসেবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড, প্লাস হলো নির্বাচনে ওই ভারতের মদদ নিয়ে বাংলাদেশের জনগণের মতামতকে উপেক্ষা করে। এরপরে জনগণের মতামতকে উপেক্ষা করে ক্ষমতায় থাকা এই দেশটাকে আবার আভ্যন্তরীণভাবে লুটপাট করে এবং অর্থ করিয়ে গেলে বাইরে পাঠিয়ে দেয়। এই যে এমন একটা দল যেটা পাশের দেশের মদদে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করায় আর নিজেরা তাদের এজেন্ট হিসেবে ক্ষমতায় থাকা একটা দেশকে লুটপাট করে, বাংলাদেশের মানুষ গত 5 আগস্টে এদেরকে ধাওয়া দিয়ে তাড়াই দিছে। এটার অর্থ হলো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ দ্বারা নানাভাবে নির্যাতিত এবং এদের নানা রকম নৃশংসতার শিকার, শোষণের শিকার হয়েছে, যার কারণে এমন একটা ক্ষতিকর রাজনৈতিক দলের নামে একটা সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, এটা আমরা চাই। অনেকেই চাচ্ছে নির্বাচন হয়ে যাক, অনেকে চাচ্ছে ডক্টর ইউনূস 5 বছর থেকে আওয়ামী লীগের বিচার করে তারপর দেশের সংস্কার করুক। এটা আপনি কিভাবে দেখেন? অনেকে চাইতেছে কি ডক্টর ইউনূস 5 বছর থাকুক, ডক্টর ইউনূস 5 বছর থাকা আর হলো 2 বছর থাকা। আমার কথা হলো জনগণ তাকে যে উদ্দেশ্যে এখানে
রাখছে, ওই উদ্দেশ্য যদি জনমত যদি আস্তে আস্তে বাস্তবায়নের দিকে যায়, দেশের এই যে ফ্যাসিবাদের পতন হয়েছে তার যাতে অফিসিয়ালি একদম চিরতরে নিঃশেষ করে দিয়ে বাংলাদেশকে উনি রিসেট বাটনে টিপ দেওয়ার কথা বলছে। আসলে এই দ্বিতীয় বাংলাদেশ সুন্দর করে জনস্বার্থে গড়তে পারে, তাইলে থাক, কাম না করলে এমন সরকারের দরকার নাই। জনগণের মতামত মতো কাজ করতে হবে। যদি কাজ সামনে না বাড়ে ডক্টর ইউনূসকে সময় দেওয়ার আমি পক্ষে না। আওয়ামী লীগকে যারা সমর্থন করবে তারাও এই দেশ থেকে বিতাড়িত হবে, সে যেই কেউ হোক। মোট কথা আওয়ামী লীগকে যে সমর্থন করবে তার এই দেশ থেকে এই জমিতে তারা বিতাড়িত করা হবে, সে যে দলের হোক। ঠিক আছে, সে যে দলের হোক, আওয়ামী লীগকে যে সমর্থন করবে, যে জিন্দা রাখবে, সে যে দলের হোক, তার এই দেশ থেকে বিতাড়িত করা হবেই হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেঙে যাবে অন্যায় দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেঙে যাবে অন্যায়। এই দেশে একজন জুলাই বিপ্লবী বেঁচে থাকতে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। এই দেশে জুলাই আহত যোদ্ধারা বেঁচে আছে, এই দেশে 2000 মানুষ শহীদ হয়েছে, এই দেশে আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হবে ইনশাআল্লাহ আমরা রাজপথ ছাড়ব না।